জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। গোটা ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র প্রার্থীরা। শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আসলে শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে, সেই সাথে প্রার্থী শিক্ষার্থী তাদের প্রস্তুতি কেমন, ভোটকে কেন্দ্র করে সবকিছু মিলিয়ে আমাদের জানাবেন। এবারে ৩৩ বছর পরে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যে জাকসু নির্বাচন, অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটাররা, প্রার্থীরা তো বটেই, ভোটারদের মধ্যেও দারুণ উৎফুল্লতা রয়েছে। কারণ তারা দীর্ঘদিন ধরে তাদের যে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য যে তাদের যে প্রতিনিধি নির্বাচন সেটি থেকে বঞ্চিত ছিলেন। সেক্ষেত্রে যে লেজুরভিত্তিক রাজনীতি কিংবা ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা আসলে কোনো সময় চায়নি যে নির্বাচন হোক, এবং পরিবর্তিত প্রেক্ষাপটে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারের যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে 11তম দিন বা 11 দিনের মতো আজকে প্রচারণা চলছে। আগামীকালকেই শেষ হচ্ছে এখানকার প্রচারণা। এখন মূলত আসলে হল কেন্দ্রিক যে গণসংযোগ বা ভোট চাওয়ার যে বিষয়টি সেটি চলছে। একটু পরেই ক্যাম্পাস কেন্দ্রিক যে মুভমেন্ট সেটি শুরু হবে, এবং এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানে প্রার্থী সংখ্যা খুব বেশি না হলেও উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 25টি পদের জন্য 179 জন প্রার্থী কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং যদি ভোটার সংখ্যা বলি, এখানে 21টি হলের প্রায় 12,000 ভোটার, এবং ছাত্র এবং ছাত্রীর যে পরিসংখ্যান বলা যায় যে প্রায় সমান। এবং এবার 21টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি হলের বাইরে যে ইগুলো নিয়ে আসা হয়েছে, বিশেষ করে যদি বলি কেন্দ্রগুলো নিয়ে আসা হয়েছে হলের বাইরে, কিন্তু এই জাহাঙ্গীরনগরে কিন্তু হলগুলোতেই যে তাদের যে ভোট, সেই ভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে 21টি হলের মধ্যে 11টি হল ছেলেদের ভোট হবে, এবং সেই সঙ্গে 10টি হলে মেয়েদের যে ভোট, সেই ভোট অনুষ্ঠিত হবে। এবং এখন শেষ মুহূর্তেও আসলে যে প্রার্থী এবং প্যানেলের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ সেটি থাকলেও নির্বাচনের যে পরিবেশ সেটি বলা যায় যে উৎসবমুখর, সেটি বলা যায়। এবং প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে যে ভোট গ্রহণ পর্যন্ত তাদের যে নিরাপত্তা সহ অন্যান্য যে নির্দেশনা, সেটি যাতে প্রার্থী এবং ভোটাররা কঠোরভাবে মেনে চলে, সেই নির্দেশনা রয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকেও সেই তদারকি রয়েছে। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদ নির্বাচনের সর্বশেষ অবস্থা। এখন প্রার্থীরা মূলত হল কেন্দ্রিক যে প্রচারণা সেটি চালাচ্ছেন, এবং আগামীকালকে আসলে এই প্রচারণা সেটি শেষ হয়ে যাবে।